আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটি ট্রান্সফরমার, আর এটা হচ্ছে একটা ইউপিএস এর ট্রান্সফরমার অ্যালুমিনিয়ামের। তো এই ট্রান্সফরমারটা থেকে আপনারা চাইলে ছোট ব্যাটারি 12 ভোল্ট এবং বড় ব্যাটারি চার্জ করতে পারবেন। বড় ব্যাটারি বলতে আপনার 80 এম্পিয়ার 90 এম্পিয়ারের যে ভ্যানের ব্যাটারি আছে এগুলো চার্জ করতে পারবেন। আর যদি ছোট ব্যাটারি চার্জ করতে চান, যেমন ধরুন ইউপিএস এর ব্যাটারি, মোটরসাইকেলের ব্যাটারি, এই ধরনের ছোট এম্পিয়ার, সর্বোচ্চ 30 এম্পিয়ার, তো এটা কোনভাবে কি চার্জ করা যাবে আর এটার কোনভাবে কি কানেকশন করা যাবে সবকিছু বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন। আর প্রথমে বলে নি বন্ধুরা, এটা কিন্তু আমার কমপ্লিট করা। তো আপনারা যদি কেউ এটা কিভাবে কমপ্লিট করেছি এবং কোন তারে কত ভোল্ট কি দেখি ইত্যাদি বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, তাহলে ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিও দেখলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ইজিভাবে এটা বুঝতে পারবেন। এবং এখানে দেখুন যে সিরিজটা করা হয়েছে কতটা স্ট্রং এবং হেভিভাবে করা হয়েছে, সেটা কিন্তু আপনারা মূল ভিডিও দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখুন একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে আর একটা ক্যাপাসিটর দেওয়া হয়েছে। যদি আপনাদের ব্যাটারি লো থাকে, অর্থাৎ কন্ডিশন বেশ একটা ভালো না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাপাসিটর ব্যবহার করবেন। সেক্ষেত্রে কি হবে, এখানে যে ভোল্টেজটা আসবে এসি থেকে এসি থেকে যখন ডিসি সাপ্লাইটা করা হবে, সে সময় তো আপনার এখানে এই ফিল্টার হওয়ার ফলে এখানে মাইনাস এবং প্লাস ভোল্ট যখন চলে আসবে, তখন কিন্তু এখানে কিছু এসি পালস থেকে যায়। তো এই পালসটা যদি আপনার ব্যাটারি ভালো কন্ডিশন থাকে, তখন ব্যাটারিটা ক্যাপাসিটর হিসেবে ব্যবহার হয়। আর যদি পালস যদি আপনার ব্যাটারি নর্মাল থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই সুযোগটা হবে না। যার কারণে একটা ক্যাপাসিটর দিলে এখানে ভোল্টেজটা স্টেপ আপ হয়ে যায়, আর একটু বেড়ে যায়, মানে আপনার ফিল্টারিংটা হয়। তারপর যদি ব্যাটারিতে দেওয়া হয়, ব্যাটারিটা কিন্তু সুন্দরভাবে চার্জ হবে, এটা আশা রাখতে পারি। এখন চলুন আপনাদের একটু চেক করে দেখায়। তো এখনো যারা ভিডিওটিকে লাইক করেন, অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা সবুজ এবং কালো তারে কানেকশন দিয়েছি। তো এটাকে আমি একটা সিরিজ ল্যাম্পের মাধ্যমে কানেকশন দিয়েছি, মানে বোর্ডটা আছে তাই 150 ওয়াট 140 ওয়াটের একটা সিরিজ ল্যাম্পে কানেকশন দিয়েছি। তো প্রথমে আপনাদেরকে এখানে আমার এসি কত ভোল্টেজটা আউটপুটে আছে সেটা একটু দেখাই। তো দেখুন, ফিল্টারিং এ আছে আমার 13.51 ভোল্ট। এবার মানে আপনার এসিতে, এবার যদি ডিসি ফিল্টার হয়, তো এখানে ভোল্টেজটা দেখেন কত আসে, 20 ভোল্ট। এখন কথা হচ্ছে, এখানে 20 ভোল্ট পাচ্ছি, আসতে এখানে 20 ভোল্ট পাচ্ছি, আবার এখানে এত কম ভোল্ট। এখন এই এত ভোল্টেজটা চাপ, অনেকে প্রশ্ন থাকবে যে আপনি যদি এত ভোল্টেজে ব্যাটারি চার্জ দিয়ে আমার ব্যাটারিতে থাকবে না, নষ্ট হয়ে যাবে। আসলে না, কারণ এটা ফিল্টারিং হওয়ার পরে এই ভোল্টেজটা আসছে। আসলে অতিরিক্ত ভোল্টেজ আসছে এখানে, এত ভোল্টেজ আসলে আসা ঠিক না। এই যে 17.18 ভোল্ট আসছে। তো এখানে কিন্তু আমার মেইন এসি ভোল্টেজ কত ছিল, এসি ভোল্টেজ ছিল 13.51, 13.50, এটা 48 এরকম, যাই হোক সামথিং কম বেশি হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই ভোল্টেজে একটা ব্যাটারি, ছোট ব্যাটারি খুব ভালোভাবে চার্জ হয়ে যাবে, এবং যখন এটা লোড দেওয়া হবে চার্জিং এ, তখন এই ভোল্টেজ এত বেশি ভোল্ট এখানে থাকবে না। এই যে এখন এই যে এখানে কত ভোল্টেজ আছে, 18 ভোল্টেজ। এই যে 18 ভোল্টেজ এখন আছে, এটা কিন্তু তখন 18 ভোল্টেজ থাকবে না, তখন এই এসি ভোল্টেজের সঙ্গে সামঞ্জস্য হয়ে ভোল্টেজ কমে আসবে। এবার আপনারা যদি মনে করেন যে না, আপনি একটু বেশি এম্পিয়ারে ব্যাটারি চার্জ করবেন, সেক্ষেত্রে কি হবে, ধরুন সবুজ তারটা 220 40 30 ভোল্টে আছে। তো তখন এই হলুদ তারটা যখন আপনি সিলেক্ট করবেন, এবং কালো এবং হলুদ, সেক্ষেত্রে আউটপুটটা অনেক বেড়ে যাবে এবং সিরিজটা অনেক বেশি জ্বলবে। সেটা ধরেন 210 ভোল্ট 15 ভোল্টে চলে আসবে। দেখুন সিরিজটা জ্বলা অলরেডি অনেকটা শুরু করে দিয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে ফিল্টারিং ভোল্টেজটা দেখাই। 20.7 ভোল্ট আসছে ফিল্টারিং ভোল্টেজ। এবার এসি ভোল্টেজটা দেখেন অনেক বেশি, 15.10। এটা কিন্তু ডাইরেক্টে দিলে আরো বেশি আসবে। সবসময় চেষ্টা করবেন এই হলুদ তারটা না নেওয়ার জন্য, আপনারা সবসময় সবুজ তারটা নেবেন এবং কালো তারটা নেবেন, সেক্ষেত্রে যে ভোল্টেজটা বের হবে ট্রান্সফরমারও সেফ থাকবে ইত্যাদি। তো এই বিষয়ে কিন্তু আমি আবারও বলতেছি, ডেসক্রিপশনে আপনারা একটা ভিডিও লিংক দেওয়া আছে, যেটাতে এটা কোনভাবে কি করেছি A to Z সুন্দরভাবে দেখতে পারবেন, জানতে পারবেন। যদি ওইটা আপনারা দেখতে পারেন, অবশ্যই বুঝে যাবেন।
সেক্ষেত্রে আপনাদের নেক্সট টাইম আর আশা করি আর সমস্যা হবে না। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।